৩২৬ ধারার মামলাতে বলা হয়েছে গুরুতর আঘাত, অর্থাৎ গুরুতর আঘাত যদি হতে হয় তাহলে দণ্ডবিধি আইনের ৩২০ ধারাতে বলা হয়েছে গুরুতর আঘাতের ক্ষেত্রে ৮টি আঘাত হতে হবে এবং ৩২০ ধারাতে এটাও বলা হয়েছে কোন কোন আঘাতগুলি, অর্থাৎ যে ৮টি আঘাত গুরুতর আঘাত বলে চিহ্নিত হবে। ৩২০ ধারাতে বলা হয়েছে গুরুতর আঘাত, অর্থাৎ প্রথমত হচ্ছে কেউ যদি কাউকে কোনো আঘাতের ফলে পুরুষত্বহীন করে ফেলে তাহলে সেটা হবে গুরুতর আঘাত। দ্বিতীয়ত বলা হয়েছে যে কোনো চোখের জ্যোতি বা দৃষ্টি শক্তি চিরতরে নষ্টকরণ যদি কেউ কাউকে করে ফেলে তাহলে সেটা হবে গুরুতর আঘাত। তৃতীয়ত বলা হয়েছে কেউ যদি কাউকে যে কোনো কর্ণের শ্রবণ শক্তি স্থায়ীভাবে যদি নষ্ট করে ফেলে তাহলে সেটা হবে গুরুতর আঘাত। চতুর্থত গুরুতর আঘাতের ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন করা, তাহলে সেটা হবে গুরুতর আঘাত। পঞ্চমত বলা হয়েছে যে কোনো অঙ্গের বা গ্রন্থির শক্তিসমূহ ধ্বংসকরণ বা চিরতরে কর্মকরণ, সেটা হবে গুরুতর আঘাত। ষষ্ঠত বলা হয়েছে মাথা বা মুখমণ্ডলে স্থায়ীভাবে বিকৃতকরণ, কেউ যদি এরকম কোনো ধরনের আঘাত করে থাকে তাহলে সেটাও হবে গুরুতর আঘাত বা গেভিয়াস হার্ট ইনজুরি। কেউ যদি কোনো অস্থি বা দন্ত ভঙ্গ বা স্থানচ্যুত করে ফেলে, অর্থাৎ কেউ যদি কোনো আঘাতের পরিপ্রেক্ষিতে কারো দাঁত ভেঙে ফেলে বা দাঁতকে জায়গা থেকে সরিয়ে ফেলে তাহলে সেটা হবে গুরুতর আঘাত। অষ্টম বলা হয়েছে এমন আঘাত করেছেন আপনি যে কোনো যন্ত্রপাতি দ্বারা যার মাধ্যমে একজন ব্যক্তির জীবন সংশয় সৃষ্টি করে, যাতে আহত ব্যক্তি ২০ দিন যাবৎ বা ২০ দিন পর্যন্ত প্রচণ্ড দৈহিক যন্ত্রণা ভোগ করে এবং সকল কাজ হতে সে অপারগতা থাকে বা সে কোনো ধরনের কাজ করতে পারে না, তাহলে এই আর্টিকেলতে ৩২০ ধারা মোতাবেক গুরুতর আঘাত বা গেভিয়াস হার্ট বলে আখ্যায়িত করা হয়েছে। গুরুতর আঘাতের শাস্তিস্বরূপ ৩২৫ ধারা এবং ৩২৬ ধারাতে আলোচনা করা হয়েছে। ৩২৫ ধারাতে বলা হয়েছে কেউ যদি কাউকে স্বেচ্ছাকৃতভাবে গুরুতর আঘাত করে তাহলে সে ব্যক্তির শাস্তি হবে ৭ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ডে বা উভয়বিধ দণ্ডে দণ্ডিত হবে। এবং ৩২৬ ধারাতে বলা হয়েছে কেউ যদি কাউকে স্বেচ্ছাকৃতভাবে মারাত্মক অস্ত্র দ্বারা বা বিপজ্জনক উপায়ে গুরুতর আঘাত করে তাহলে সে ব্যক্তি যে কোনো বর্ণনার কারাদণ্ডে, যার শাস্তি হবে ১০ বছর পর্যন্ত যে কোনো মেয়াদে সশ্রম বা বিনাশ্রম কারাদণ্ড, তদুপরি অর্থদণ্ড দণ্ডিত হবে। এবং ৩২০ ধারাতে যে আমরা আলোচনা করেছি চোখের যে আঘাত, অর্থাৎ ৩২০ ধারা মতে অপরাধের ক্ষেত্রে উভয় চক্ষুর ব্যাপারে যদি হয় এবং সে আঘাতটা যদি অ্যাসিড জাতীয় কোনো পদার্থ কর্তৃক হয় তাহলে এই অ্যাসিড জাতীয় পদার্থের দ্বারা যদি কারো যদি কোনো গুরুতর আঘাত হয়ে থাকে তবে সে ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে হবে, অর্থাৎ ৩২৬ ক ধারা মোতাবেক মৃত্যুদণ্ড হতে পারে বা যাবজ্জীবন কারাদণ্ডেও দণ্ডিত হতে পারে।